প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। নমস্কার বন্ধুরা, আজকের খবর শুধু একটি ফাইটার জেট নিয়ে নয়। আজকের খবর ভারতের ভবিষ্যৎ আকাশযুদ্ধ, এমকা প্রকল্পের গতি, রাশিয়া ভারত সম্পর্ক এবং চীনের বিরুদ্ধে শক্তির সমীকরণ নিয়ে। বর্তমান পরিস্থিতিতে কিভাবে ইরানের ওপর আমেরিকার আগ্রাসন জারি আছে। ভারতকেও তৈরি হতে হবে আগামীর জন্য, ১৪০ কোটি মানুষের সুরক্ষার জন্য। আমেরিকার দাদাগিরিকে উপেক্ষা করে বড় ধরনের সিদ্ধান্ত নিতে হবে খুবই দ্রুততার সাথে। কারণ রাশিয়া এবার ভারতের সামনে নতুন করে হাজির করেছে SU-57 ফেলন স্টেলথ ফাইটার জেট, এক বিশাল অফার। শুধু পুরনো SU-57 নয়, এবার অফারে রয়েছে উন্নত SU-57M1 স্টেলথ ভেরিয়েন্ট, টুইন সিট মাম-টি ড্রোন কমান্ড ভেরিয়েন্ট, লয়েল উইংম্যান ড্রোন কন্ট্রোল ক্যাপাবিলিটি, এমকা আসা পর্যন্ত ব্রিজ ফাইটার ধারণা। অর্থাৎ ভারত যদি এখন এমকার জন্য অপেক্ষা করে তাহলে অন্তত ২০৩৫ পর্যন্ত গ্যাপ তৈরি হবে। সেই ফাঁক পূরণে রাশিয়ার এই নতুন চাল। SU-57M1 কি? রিপোর্ট অনুযায়ী রাশিয়া ভারতের জন্য SU-57 এর উন্নত সংস্করণ অফার করেছে, যেখানে থাকতে পারে আরও উন্নত স্টেলথ কোটিং, শক্তিশালী নতুন ইঞ্জিন, ISR রাডার আপগ্রেড, AI অ্যাসিস্ট্যান্ট কমব্যাট সিস্টেম, লং রেঞ্জ BVR মিসাইল ইন্টিগ্রেশন। মূলত একটি এমন এক প্ল্যাটফর্ম যা ভারতের SU-57 MKI বা রাফালের মাঝখানে নয়, বরং নেক্সট জেনারেশন ক্যাপাবিলিটি দিতে পারে। টুইন সিট মাম-টি ভেরিয়েন্ট কেন এত গুরুত্বপূর্ণ? এটাই আসল গেম চেঞ্জার। এই ভেরিয়েন্টে সামনে পাইলট জেট কমব্যাট হ্যান্ডেল করবে আর পিছনে অপারেশন কমান্ড করবে। সোয়ার্ম ড্রোন, লয়াল উইংম্যান UCAV, রিকন ড্রোন, কামিকাজি ড্রোন স্ট্রাইক প্যাকেজ। মানে এটি ফাইটার জেট ছোট কমান্ড সেন্টার হয়ে যাবে। এক্ষেত্রে ভারত কেন এত চিন্তা করছে? কারণ বাস্তবতা হলো ভারতের এয়ারফোর্স স্কোয়াড্রন স্ট্রেংথ এখন স্যানসন লেভেলের নিচে। ৪২ স্কোয়াড্রনের জায়গায় অপারেশনাল সংখ্যা অনেক কম, প্রায় ২৯। অন্যদিকে চীন ডিপ্লয় করেছে J-20 স্টেলথ ফাইটার জেট, J-35 ক্যারিয়র স্টেলথ জেট এবং ম্যাসিভ ড্রোন ফ্লিটস, হাইপারসনিক ওয়েপন। পাকিস্তান J-35 বা অ্যাডভান্স চাইনিজ প্ল্যাটফর্ম পেতে পারে ভবিষ্যতে। তাই ভারত যদি ২০৩৫ পর্যন্ত শুধু এমকার জন্য অপেক্ষা করে, রিজিওনাল এয়ার ব্যালেন্স বদলে যেতে পারে। এমকা কি ব্যর্থ? না, একদমই না। এমকা ভারতের স্বপ্নের ইন্ডিজিনিয়াস 5th জেনারেশন ফাইটার জেট প্রকল্প। কিন্তু বাস্তবতা হলো প্রোটোটাইপ ফেস, ইঞ্জিন কালেকশন, প্রোডাকশন টাইমলাইন লং টার্ম, ম্যাস ইন্ডাকশন লাইকলি ২০৩০ আপ। অর্থাৎ এমকা ভবিষ্যৎ, কিন্তু বর্তমানে গ্যাপ পূরণ দরকার। সেই গ্যাপে রাশিয়া বলছে এখন SU-57M1 নিন, পরে এমকা আনুন, দুটো প্ল্যাটফর্ম ক্যাপাবিলিটি বিল্ড করুন। ভূ রাজনৈতিক বিশ্লেষণের দিক দিয়ে এই অফার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে। এখানে বড় খেলাটা শুধু জেট বিক্রি নয়, রাশিয়া এখন পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে নতুন এক্সপোর্ট মার্কেট খুঁজছে। ভারত তাদের সবচেয়ে বড় ডিফেন্স পার্টনার। অন্যদিকে ভারত এখন ব্যালেন্সিং করছে রাশিয়া, USA, ফ্রান্স, ইসরায়েল, ডোমেস্টিক ইন্ডাস্ট্রি। ভারত সরাসরি কারো ক্যাম্প এ যাচ্ছে না, বরং সবাইকে ব্যবহার করে নিজের শক্তি বাড়াচ্ছে। এটা নিউ ইন্ডিয়া ডক্টরিন। ভারত SU-57 নিলে লাভ কি? ইমিডিয়েট স্টেলথ ফাইটার এন্ট্রি, চায়না ডিটারেন্স, পসিবল টেক ট্রান্সফার এবং ড্রোন টেমিং এক্সপেরিয়েন্স, পাইলট ট্রেনিং ফর 5th জেনারেশন ওয়ারফেয়ার, এমকার ডেভেলপমেন্ট সাপোর্ট লার্নিং। এইগুলো যেমন সুবিধে, আবার এই অসুবিধেগুলোও আছে। রাশিয়ার প্রোডাকশন ডিলে, সেনশন রিস্ক, মেনটেনেন্স ডিপেন্ডেন্সি, ট্রু স্টেলথ নিয়ে বিতর্ক, এমকা ফান্ডিং ডাইভারশন পসিবিলিটি, এবং ভারত আগেও FGFA প্রজেক্ট থেকে বেরিয়ে এসেছিল। তাই এবার দিল্লি অনেক হিসাব করেই সিদ্ধান্ত নেবে আমার মনে হয়। সবচেয়ে বাস্তবসম্মত স্ক্যান আরইও হতে পারে লিমিটেড নাম্বার SU-57 পারচেস, টেক ট্রান্সফার ডিসকাশন, হেল লোকাল অ্যাসেম্বলি, এমকা কন্টিনিউয়াস এ ফুল স্পিড, ফিউচার ইন্ডিয়ান লয়েল উইংম্যান ড্রোন ইন্টিগ্রেশন। মানে ফুল রাশিয়ার ডিপেন্ডেন্সি নয়, স্মার্ট টেম্পোরারি ব্রিজ। যদি ভারত SU-57M1 নেয় তাহলে সেটা শুধু একটি জেট কেনা হবে না, সেটা হবে এক
স্ট্র্যাটেজিক সিগন্যাল। চায়নাকে, পাকিস্তানকে, ওয়েস্টকে এবং নিজে এমকা প্রোগ্রামকে। কারণ যুদ্ধক্ষেত্রে যে দেশ গ্যাপ রাখে সে দেশ পিছিয়ে যায়। ভারত আর নিজেই ভারত তৈরি করে, এখন গ্যাপ তাহলে রাখতে কি রাজি খরচ নয়। কমবে? প্রিয় দর্শক, ভারতের আপনার মতে সাবেক কি বিমান ভারত বাহিনীর রাশিয়ার অভিজ্ঞ SU-57 কর্মকর্তাদের মতে M1 দেশীয় ফাইটার উৎপাদনই জেট হতে পারে কেনা গেম উচিত? চেঞ্জার। কমেন্টে মেক ইন আপনার ইন্ডিয়া মতামত এবং অবশ্যই জানাবেন। আত্মনির্ভর ভারত ভিডিও ভালো গড়ার লাগলে লাইক ও গুরুত্বপূর্ণ শেয়ার করবেন। ধাপ হলো ডিফেন্স, এটি। ফরেন পলিসি ও এই জিওপলিটিক্স ভিডিওতে রিলেটেড আমরা খবর পেতে বিশ্লেষণ এই করব গ্লোবাল কেন নলেজ বাংলা ভারত চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব করে আমাদের SU-57 সাথে নিয়ে জুড়ে থাকুন। ভাবছে। সকলকে দেশীয় জানাই উৎপাদনে আন্তরিক খরচ ধন্যবাদ। কিভাবে